নির্বাচনী জনসভায় কাল বরিশাল ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। জামায়াত ক্ষমতায় গেলে নব্য ফ্যাসিবাদ আবির্ভাবের শঙ্কা বিএনপি নেতাদের। পরিবার ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চায় না মানুষ, বললেন জামায়াত আমির। ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়। র্যাবের নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। এবং চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে কাল থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা শ্রমিকদের। পণ্যের আমদানি রপ্তানিতে অচলাবস্থা। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। নির্বাচনী সমাবেশে যোগ দিতে কাল বরিশাল ফরিদপুর যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 11টায় ঢাকা থেকে হেলিকপ্টারে বরিশালের উদ্দেশ্যে রওনা হবেন তিনি। দুপুর 12টায় শহরের বেলস পার্ক মাঠের জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। এরপর বেলা 1:45টায় ফরিদপুর রাজেন্দ্র কলেজ মাঠের নির্বাচনী সমাবেশে অংশ নেবেন তারেক রহমান। তার আগমনে উৎফুল্ল বরিশাল ও ফরিদপুরের মানুষ। নির্বাচনে সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হলে দেশ আবারও বিপদের মুখে পড়বে বলে সতর্ক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, 17 বছরে ত্যাগ ও সংগ্রামের কারণে এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেখানে কোনো ভুল সিদ্ধান্ত কঠিন পরিণতি ডেকে আনতে পারে। 71-এর স্বাধীনতাকে না মানলে নিজেদের অস্তিত্ব থাকবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, একটি গোষ্ঠী 71-কে পেছনে ফেলতে চায়। দুপুরে ঠাকুরগাঁও পৌর কমিউনিটি সেন্টারে আয়োজিত নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। এই নির্বাচনটাকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে দেখা উচিত এবং এই নির্বাচনে যদি আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি, তাহলে আগামী 5 বছর যে আমরা বাংলাদেশকে একটা শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থার মধ্যে দিতে পারব। কিন্তু যদি এই নির্বাচনে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে ব্যর্থ হই, আবার সেই বিপদের মধ্যে আমরা পড়ব। জামায়াত ক্ষমতায় গেলে দেশে নব্য ফ্যাসিবাদের আবির্ভাব হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আর দলটির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন বলেন, মহান মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয়ে জামায়াত আমির বক্তব্য ইতিহাস নিয়ে মিথ্যাচারের শামিল। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। তানজিদ ভাইয়ের প্রতিবেদন। পবিত্র শবে বরাত উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচ তলায় দোয়া ও মিলাদ মাহফিল আয়োজন করে বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বক্তব্যে তিনি বলেন, 71-এর পাকিস্তানি হানাদার বাহিনীকে সাহায্য করা দলটি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে মিথ্যাচার করছে। সারা দেশে যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে সেটিকে এখন ডাইভার্ট করার জন্য তিনি এখন স্বাধীনতার ঘোষক নিয়ে কথাবার্তা বলছেন। জামায়াত আমিরের সাম্প্রতিক বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ভোটের আগে জামায়াতের আসল চেহারা বের হতে শুরু করেছে। এই দল ক্ষমতায় গেলে নারীর অধিকার সংকুচিত হবে বলেও মন্তব্য করেন রিজভী। ইসলামের নামে রাজনীতি করতে গিয়ে মুনাফেকি এবং মিথ্যাকে যদি আশ্রয় করতে হয়, আপনারা ইসলামের সাথেই বিশ্বাসঘাতকতা করছেন। এদিকে গুলশানে বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির কার্যালয়ে সমসাময়িক ইস্যুতে সংবাদ সম্মেলন করেন মুখপাত্র মাহদি আমিন। এতে দলীয় চেয়ারম্যান তারেক রহমানের বরিশাল এবং ফরিদপুর সফরের বিস্তারিত তুলে ধরা হয়। বরিশালে পৌঁছে দুপুর 12টায় বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। দুপুর 1টায় তিনি বরিশাল থেকে ফরিদপুরের উদ্দেশ্যে রওনা দিবেন এবং ফরিদপুরে পৌঁছে সেখানকার রাজেন্দ্র কলেজ মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করবেন। মুক্তিযুদ্ধের মতো মীমাংসিত বিষয়ে জামায়াত আমিরের দেয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন মাহদি আমিন। আমরা সবাই জানি যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষক ছিলেন। সবার আগে তিনি উই রিপোর্ট বলেছিলেন অন্যান্য সেনানীদেরকে সাথে নিয়ে। সুতরাং ইতিহাসে যেটি অনিবার্য সত্য সেটিকে সবার ধারণ করা উচিত। নির্বাচনে বিএনসিসি ক্যাডারদের মোতায়েন নিয়ে বিএনপি উদ্বিগ্ন বলে জানান তিনি। কলেজ ও বিশ্ববিদ্যালয়ের পরিবর্তে বিএনসিসি ক্যাডারদের অনেকেই কোনো না কোনো রাজনৈতিক দল বা মতাদর্শের সাথে জড়িত থাকে। কয়েকটি সংস্থার নেতৃত্ব পর্যায়ে একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্যরা রয়েছেন, যেটি অনাকাঙ্ক্ষিত। নির্বাচনের দিন
কোনো অসৎ উদ্দেশ্যে এদের একটি অংশকে ব্যবহার করা হতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। একটি রাজনৈতিক দল ফেসিবাদী কায়দায় মিথ্যা ও বানোয়ার তথ্য ছড়িয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে বলেও অভিযোগ করেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র। ফ্যাসিবাদী আমলে তৈরি মিথ্যা পুরাতন বয়ান আবার সামনে ছড়িয়ে দেওয়ার জন্য নিজেরা দায়িত্ব গ্রহণ করেছে। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। আগামীতে মেয়েদের বেতন বৈষম্য দূর করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেন, গাজীপুর শিল্পাঞ্চলের মানুষের সুবিধা নিশ্চিতে কাজ করবে তার দল। বিকেলে গাজীপুরে আয়োজিত জনসভায় তিনি বলেন, দেশের সব মানুষের প্রতি ইনসাফ করবে জামায়াত। এর আগে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত সমাবেশে পরিবার এবং ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি দেশের মানুষ আর দেখতে চায় না বলে মন্তব্য করেন ডক্টর শফিকুর রহমান। প্রতিনিধিদের তথ্যে আরও জানাচ্ছেন আফরিন পপি। নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গাজীপুর, ময়মনসিংহ ও কিশোরগঞ্জে জনসভা করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। গাজীপুরের রাজবাড়ী মাঠে জেলা ও মহানগর জামায়াত ইসলামী আয়োজিত সমাবেশে তিনি বলেন, ইনসাফের বাংলাদেশ কায়েম হলে গাজীপুরকে শিল্পের মতো করে সাজানো হবে। আগামীতে নারীদের বেতন বৈষম্য দূর করার প্রতিশ্রুতিও দেন তিনি। গাজীপুরের প্রতি আমরা বেইনসাফি করব না। দাবি সবগুলা সঙ্গত। রেল ক্রসিং এর উপর ওভারপাস, এটা কোনো ব্যাপার না। ইন্টেনশন থাকলে 6 মাসে এটা সমাধান করা সম্ভব। গৃহে চলাচলে, কর্মস্থলে 3 জায়গায় ইনশাআল্লাহ মায়েদের জন্য আমরা নিরাপত্তা এবং মায়েদের জন্য আমরা মর্যাদা নিশ্চিত করব। এর আগে ময়মনসিংহের সার্কিট হাউস মাঠে আয়োজিত জনসভায় জামায়াত আমির বলেন, পরিবার, ব্যক্তি আর জনগোষ্ঠী ভিত্তিক রাজনীতি দেশের মানুষ দেখতে চায় না। সবাই জনগণের সরকার প্রত্যাশা করে। এ সময় নারী পুরুষের জন্য সমভাবে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন জামায়াত আমির। জনগণ পুরানা পচা রাজনীতি আর চায় না। পরিবার, ব্যক্তি, গোষ্ঠীতান্ত্রিক রাজনীতি চায় না। দলীয় সরকার দেখতে চায় না। জনগণ জনগণের সরকার দেখতে চায়। এছাড়া কিশোরগঞ্জের কটিয়াদি কলেজ মাঠে 11 দলীয় জোটের নির্বাচনী সভায় তিনি বলেন, জাতিকে বিভক্ত করার আর সুযোগ নেই। চোরাই পথে নির্বাচন হতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, এক্স অ্যাকাউন্ট হ্যাক নিয়ে একটি রাজনৈতিক দল ব্যবসা শুরু করেছে। এক্স আইডি হ্যাক করে অত্যন্ত নোংরা মেসেজ সেখান থেকে দেওয়া হয়েছে। অতীতের কাসন্দি শেষ, ওগুলা জনগণ এখন শুনতে চায় না। ওগুলা শুনিয়ে শুনিয়ে জনগণকে ঘুম পাড়িয়ে রেখে জনগণের কপাল কিসমতে যারা হাইজ্যাক করেছে, লুণ্ঠন করেছে, তাদের জায়গা বাংলাদেশে আর হবে না। আফরিন পপি, মোহনা সংবাদ। ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম.এ. কাইয়ুমের প্রার্থিতা বৈধ ঘোষণার রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রেখেছেন আপিল বিভাগ। একই সঙ্গে দ্বৈত নাগরিকত্বের অভিযোগ এনে তার বিরুদ্ধে করা এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের করা রিট খারিজ করে দেন হাইকোর্ট। দুপুরে বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে আদেশ দেন। এদিকে চট্টগ্রাম 4 আসনে বিএনপি প্রার্থী আসলাম চৌধুরী, চট্টগ্রাম 2 আসনে বিএনপির সারোয়ার ও শেরপুর 2-এ দলটির মনোনীত প্রার্থী ফাহিম চৌধুরীরও নির্বাচনে অংশ নিতে বাধা নেই বলে আদেশ দেন আপিল বিভাগ। অনলাইনে সোশ্যাল মিডিয়াতে উনি বলেছেন, ফেসবুকে দেখেছেন যে জনাব কাইয়ুম সাহেব ভানুয়াতু নামক একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করছেন। আমরাও ফেসবুকের উপরে বিশ্বাস করাটা কতটা ঝুঁকিপূর্ণ এবং কতটা বিপজ্জনক সেটা দেখানোর জন্য আমরা দেখেছি, ফেসবুকে আমরা দেখেছি জনাব নাহিদ ইসলাম কোনো একটা দেশের নাগরিকত্ব গ্রহণ করেছেন। ভিন্ন দেশের কোনো একটা ডকুমেন্টের উপরে যার কোনো ভিত্তি নাই এবং আমাদের সুস্পষ্ট তথ্য, এবং আমরা আদালতকে বলেছি জনাব এম.এ. কাইয়ুম এ ধরনের কোনো নাগরিকত্ব গ্রহণ করেননি। বদলে যাচ্ছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের নাম। এলিট ফোর্সটির নতুন নাম হবে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স, এসআইএফ। দুপুরে সচিবালয় কোর কমিটির সভা শেষে একথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আলাদা অনুষ্ঠানে তিনি বলেন, আইন শৃঙ্খলা বাহিনীর কেউ নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। মনিরুল ইসলামের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। দীর্ঘ 2 দশকের পরিচয় বদলে নতুন নামে আসতে যাচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব। বাহিনীটির যাত্রা 2004 সালের 26 মার্চ।
বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগে বিভিন্ন সময়ে সমালোচনা হয়েছে বাহিনীর। যদিও চাঞ্চল্যকর ঘটনার তদন্তে তাদের সাফল্যও কম নেই। 2024 সালের 5 আগস্টের পর আলোচনা ওঠে র্যাবের নাম পরিবর্তন নিয়ে। অবশেষে এলিট ফোর্সটির নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স বা SIF। র্যাবের যে নতুন নাম, আজকে থেকে এটা নতুন নাম করা হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স SIF। সচিবালয়ে কোর কমিটির বৈঠক শেষে এ বিষয়ে সাংবাদিকদের জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তাদের কাজের মানের পরিবর্তন অলরেডি চলেও আসছে। আপনি যদি এই 1.5 বছর আগে তাদের কাজের মান দেখেন আর এখনকার যদি কাজের মান দেখেন, এটার মধ্যে পরিবর্তন অনেক আসছে। এর আগে কোস্টগার্ড সদর দপ্তরে এক অনুষ্ঠানে অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সেখানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও নিরাপত্তা প্রসঙ্গে কথা বলেন তিনি। নির্বাচন কমিশনকে প্রয়োজনীয় সহায়তা প্রদানের লক্ষ্যে বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ইতিমধ্যে বরিশাল, চট্টগ্রাম এবং খুলনা বিভাগে বিভিন্ন জেলায় প্রায় 100 প্লাটুন কোস্টগার্ডের সদস্য নিয়োগ করা হয়েছে। উপদেষ্টা জানান, নির্বাচনকালে কোস্টগার্ড এবং অন্যান্য বাহিনীর 9 লাখ সদস্য মোতায়েন থাকবে। দায়িত্ব পালনে অবহেলা বা পক্ষপাতিত্বের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। প্রায় 3,585 জন সদস্য সহ প্রায় 9 লক্ষ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য নিয়োজিত করা হয়েছে। যদি কারো বিরুদ্ধে কোনো প্রকার কোনো প্রার্থীর পক্ষে কাজ করার বা কোনো দলীয় এজেন্ডা বাস্তবায়নের প্রমাণ পাওয়া যায়, তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। 5 আগস্টের পর সব অবৈধ অস্ত্র উদ্ধার সম্ভব না হলেও নির্বাচনে এর প্রভাব পড়বে না বলে আশ্বস্ত করেন জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রতিদিন অস্ত্র উদ্ধার হচ্ছে। আফরিন পপি, মোহনা সংবাদ। চট্টগ্রাম বন্দরে নিউ মোরিং কন্টেইনার টার্মিনাল এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে এবার অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করেছেন শ্রমিক কর্মচারী সংগঠনের নেতারা। কাল সকাল 8টা থেকে এই কর্মসূচি শুরু হবে। বন্দর এলাকায় আয়োজিত অবরোধ কর্মসূচি থেকে এই ঘোষণা দেন চট্টগ্রাম বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম খোকন। এর আগে মঙ্গলবার সকাল 8টা থেকে 24 ঘন্টার কর্মবিরতি পালন করেন শ্রমিক কর্মচারীরা। এর ফলে দেশের প্রধান এই সমুদ্র বন্দর থেকে পণ্যের আমদানি রপ্তানি কার্যক্রম অচল হয়ে পড়ে। ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সৌভাগ্যের রজনী পবিত্র শবে বরাত পালন করছেন দেশের ধর্মপ্রাণ মুসলমানরা। মহান আল্লাহর রহমত ও নৈকট্য লাভের আশায় নফল নামাজ আদায়, কোরআন তিলওয়াত, জিকির সহ নানা ইবাদত বন্দিগির মধ্য দিয়ে রাত্রি অতিবাহিত করবেন তারা। সৌভাগ্যের এই রজনীতে ঢাকা সহ সারা দেশে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টির অর্জনের জন্য ইবাদত বন্দিগিতে মশগুল রয়েছেন মুসলমানরা। এই রাত্রি শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করা হয়, যা লাইলাতুল বরাত নামেও পরিচিত। দর্শক, এই বিষয়ে আরো জানাতে জাতীয় মসজিদ বাইতুল মোকাররম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব আহমেদ। আমরা চলে যাচ্ছি তার কাছে। রাজীব, মহিমান্বিত এই রাতে এই বাইতুল মোকাররমের চিত্র এই মুহূর্তে কি দেখছেন, এই বিষয়ে কি তথ্য আপনার কাছে আছে জানাবেন। আপনি জানেন পবিত্র শবে বরাত আজ মুসলিম উম্মার জন্য দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যময় একটি দিন। ইসলাম ধর্ম অনুসারে আরবি শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতকেই লাইলাতুল বরাত বা শবে বরাত বলে অভিহিত করা হয়। পবিত্র আরবি শাবান মাসের 14 দিবস রাতকে শবে বরাত বলা হয়। শবে বরাত সম্পর্কে হাদিসে এসেছে, শাবান মাসের মধ্যরাতে আল্লাহ তাআলা সৃষ্টির প্রতি দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারীদের ছাড়া সবাইকে ক্ষমা করে দেন। আরেক হাদিসে এসেছে, আল্লাহ তাআলা শাবান মাসের মধ্যরাতে দুনিয়ার আসমানে অবতরণ করেন এবং বলেন, কে আছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব, কে আছে রিজিক চাইবে আমি তাকে রিজিক দেব। অর্থাৎ শবে বরাত মুক্তির রাত। আল্লাহ তাআলা এই রাতে তার বান্দাদের আমল পর্যালোচনা করেন এবং আমাকে 1 বছরের রিজিক, জীবন মৃত্যু, ভাগ্য নির্ধারণ করেন। এই মুহূর্তে আমি আছি জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে। চারপাশে দেখা যাচ্ছে হাজারো ধর্মবান মুসলিম ইবাদতে মগ্ন। কেউ নামাজ পড়ছেন, কেউ কোরআন তেলাওয়াত করছেন, কেউ হাত তুলে দোয়ায় মশগুল। মসজিদের ভেতর ও আশপাশের পুরো এলাকা জুড়ে বিরাজ করছে এক অপূর্ব ধর্মীয় পরিবেশ। এই পবিত্র রাতে
সাধারণ মানুষ নফল নামাজ আদায় করছেন নিজের পরিবারের জন্য, নিজের জন্য এবং সারা বিশ্বের মুসলমানদের শান্তি ও মুক্তি কামনায় দোয়া করছেন। এই রাত আমাদের শিক্ষা দেয় অহংকার ছেড়ে আল্লাহর কাছে ফিরে যাওয়ার, পরস্পরের প্রতি ক্ষমাশীল হওয়ার এবং একটি সুন্দর মানবিক সমাজ গড়ে তোলার। আইন শৃঙ্খলা পরিস্থিতি পক্ষ থেকে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থার পাশাপাশি এখানকার স্বেচ্ছাসেবকরা মুসল্লিদের নামাজ আদায় করতে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করছেন। পাশাপাশি এখানে নারী মুসল্লিদের জন্য আলাদা একটি জায়গা আছে, সেখানে তারা উল্লেখযোগ্য সংখ্যক নারীরা ইবাদত বন্দেগীতে মশগুল। এছাড়া আমি আরেকটু যোগ করতে চাই, মাননীয় উপদেষ্টা তিনি শবে বরাত উপলক্ষে বাণী দিয়েছেন। সেখানে তিনি বলেছেন শবে বরাতকে আল্লাহ তাআলার নৈকট্য লাভের এবং রহমত লাভের একটি দিন, এবং এই দিনে দেশ ও জাতির জন্য শান্তি কামনায় প্রার্থনা এবং একটি মানবিক রাষ্ট্র বিনির্মাণে সকলকে আত্মনিয়োগ করার জন্য আহ্বান জানিয়েছেন। সোনিয়া, বাইতুল মোকাররম থেকে এই ছিল সর্বশেষ। রাজীব, আপনাকে ধন্যবাদ। একটি দল অপপ্রচার চালিয়ে দেশের মানুষকে নানাভাবে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 16 আসনের ধানের শীষের প্রার্থী আমিনুল হক। সকালে মিরপুরের দুয়ারিপাড়ায় নির্বাচনী প্রচারণায় তিনি বলেন, জামায়াত আমিরের নারী বিদ্বেষী বক্তব্য মেয়েরা মেনে নেবে না। মুক্তিযুদ্ধের মীমাংসিত ইস্যুতে জামায়াত আমিরের বিভ্রান্তিত সৃষ্টির চেষ্টা করছে উল্লেখ করে আমিনুল হক বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই স্বাধীনতার ঘোষক। নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠিত এবং সেই জনগণের রায়ের প্রতি আমাদের শতভাগ আস্থা এবং বিশ্বাস রয়েছে। কিন্তু একটি দল জামাত, তারা ক্ষমতার মহিমা, ক্ষমতার স্বপ্নে বিভোর হয়ে তারা বিভিন্নভাবে মিথ্যাচার করছে। আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি স্বাধীনতা ঘোষণা করেছেন। হঠাৎ করে তিনি একটি রাজনৈতিক বিতর্ক তৈরি করার জন্য তিনি এই ধরনের মিথ্যাচার, অপপ্রচার, এটা আসলে একজন রাজনীতিবিদের শিষ্টাচার করে। ইতালিয়ান নির্মাণ শৈলীর অনুপ্রেরণায় তৈরি প্রিমিয়াম বাথওয়্যারের মাধ্যমে বাংলাদেশের বাজারে যাত্রা শুরু করলো নতুন ব্র্যান্ড এক্স বাথওয়্যার। রাজধানীর একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বেসিন, কমোড ও প্যান তৈরির ক্ষেত্রে আধুনিক নকশা এবং ব্যবহার যোগ্যতার বিষয়কে প্রাধান্য দিয়েছে এক্স বাথওয়্যার। এক্স বাথওয়্যারের পণ্যসমূহ মূলত আবাসিক প্রকল্প, হোটেল ও বাণিজ্যিক স্থাপনার জন্য বাজারজাত করা হবে। খেলার খবর, ক্রিকেট। নারী টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে দারুণ পারফরমেন্সে পুরস্কার পেল বাংলাদেশ। বাছাই পর্বে 7 ম্যাচের সবকটিতে জিতে মূল টুর্নামেন্টে জায়গা করে নেয় বাঘিনীরা। এর প্রভাব পড়েছে র্যাঙ্কিংয়েও। বোলারদের মধ্যে বিশাল লাফ দিয়েছে পেসার মারুফা আক্তার। 206 ধাপে গিয়েছিলেন তিনি। ব্যাটারদের মধ্যে বড় লাফ দিয়েছেন অধিনায়ক নিগার সুলতানা আর সুবহানা মুস্তারি। থাইল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে 3টি করে উইকেট নেয়া মারুফা নেদারল্যান্ডসের বিপক্ষেও নেন 1টি উইকেট। যৌথভাবে তার অবস্থান এখন 92-তে। আর সবশেষ 3 ম্যাচে 5 উইকেট নেওয়া স্বর্ণা আক্তার এগিয়েছেন 43 ধাপ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। নির্বাচনী জনসভায় কাল বরিশাল, ফরিদপুর যাচ্ছেন তারেক রহমান। জামায়াত ক্ষমতায় গেলে নব ফ্যাসিবাদ আবির্ভাবের শঙ্কা বিএনপি নেতাদের। পরিবার, ব্যক্তিকেন্দ্রিক রাজনীতি চায় না মানুষ, বললেন জামায়াত আমির। ইনসাফের বাংলাদেশ গড়ার প্রত্যয়। র্যাবের নতুন নাম হচ্ছে স্পেশাল ইন্টারভেনশন ফোর্স। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষপাতিত্বে কঠোর ব্যবস্থা, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং চট্টগ্রাম বন্দর ইজারার প্রতিবাদে কাল থেকে লাগাতার কর্মবিরতির ঘোষণা শ্রমিকদের। পণ্যের আমদানি রপ্তানিতে অচলাবস্থা। মোহনা সংবাদে পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।